এই যে গতকাল আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব আজকে এখানে প্রধান অতিথি আমাদেরকে পাঠিয়েছেন। উনি একটি জরুরি কাজে আসতে পারেন না, কারণ মন্ত্রীরা আসছে। আপনারা জানেন তারেক রহমান, আপনাদের প্রিয় সন্তান তারেক রহমান বগুড়াতে পরশুদিন আসবে এবং অনেক বড় কাজ আপনাদেরকে এরকম বড় একটা প্রজেক্ট সেটা করবে আপনাদের ভবিষ্যতের উন্নতির জন্য, পরবর্তী জেনারেশনের জন্য এই কাজগুলো করবে, এটা ঘোষণা দেবে। সেই কারণে প্রথম প্রধানমন্ত্রী হয়ে আসছে, এই জন্য 3-4টা মন্ত্রী মনে হয় আজকে বগুড়ায় আসছে। আর আমাদের যেহেতু একই, আমরা এই জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনারা তার সালাম দেবেন, কারণ উনি কিন্তু কাজের মধ্যে রয়েছে। 10টা করে ইউনিয়নের মসজিদ আপনারা কালকে গতকাল আমরা ফেসবুকে দেখলাম, প্রতিটা ইউনিয়নে 10টা করে মসজিদের 3 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এরপরে আবারও 10টা করে দেবে, তারপরে আবার 10টা। সমস্ত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাটের কাজের জন্য উনি মহাব্যস্তর মধ্যে রয়েছে। উনি সবসময় আপনাদের কথা চিন্তা করে, ইনশাআল্লাহ 1-2 বছর সময় লাগবে, একসাথে তো সব কাজ করা যাবে না। এই জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন, আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন। আর আপনারা সত্যি এই কৃষক সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, হাসি ফুটানোর জন্য জনাব তারেক রহমান সহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ বাংলাদেশের জাতীয়বাদী শক্তির সমস্ত কাজকর্ম আপনাদের হাসি ফোটাবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা আসবেন, ইনশাআল্লাহ কৃষক সমাজকে এগিয়ে নিয়ে যাব। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে একটি শান্তিময় বাংলাদেশ, বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ হবে। তলাবিহীন ঝুঁকি থেকে আসছে ইনশাআল্লাহ শস্য শ্যামলার বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে